আলহামদুলিল্লাহ আল্লাহ আমি খুশি। আপনাদের সবার জন্য এই দোয়াটাই করি যেন সিনথিয়ার মতো আমার একটা ওয়াইফ আপনাদের সবার ঘরে ঘরে হয়। হ্যাপি বার্থডে টু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আমার প্রিয়তম স্ত্রী সিনথিয়ার আজকের জন্মদিন। তো এই স্পেশাল ডেটাকে আসলে স্পেশাল করার জন্য এই ভিডিওটা করা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে সিনথিয়ার জন্মদিনে সে কি গিফট পাইছে এবং তার অনুভূতি কি, এই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করব। বার্থডে বা জন্মদিন এটা আমি অ্যাজ ইউজুয়ালি আমি এটা উদযাপন করি না। তো আলিফ আমিনার রিকোয়েস্টে তারা সেই সকাল থেকে ঘুম থেকে উঠে কখন তার মায়ের জন্মদিনের কেক কাটবে, তাকে উইশ করবে, তাকে গিফট দেবে। তো আলিফ কিন্তু আবার স্কুল থেকে তার মায়ের জন্য একটা গিফট নিয়ে আসছে, আমিনা একটা গিফট নিয়ে আসছে, এবং সিনথিয়ার আবার তার বিভিন্ন বন্ধু বান্ধব সবাই মিলা তাকে গিফট করছে। আবার তার বাবার বাড়ি থেকে তার বাবা আবার তাকে গিফট করছে, তার বোনেরা গিফট করছে। তো এটা তার পরিবার থেকে যে গিফট পাইছে, আমি একজন স্বামী হিসেবে আমার যে দায়িত্ব কর্তব্য, তো সেখান থেকে আজকে সিনথিয়াকে একটা ছোট্ট একটা গিফট করব, আপনাদের সবার সাথে শেয়ার করব। আশা করি সিনথিয়ার ভালো লাগবে। তার আগে আমরা যে কেকটা কিনছি, আমি যে কেকটা কিনছি সিনথিয়ার জন্য, এই কেকটা কিন্তু আমার জন্মদিনে কিন্তু সে একই কেক কাটা হয়েছে। তো সেটাও কিন্তু আলিফ আমিনা চুজ করছে। তো সিনথিয়া কেক নাও, কেক নাও, কেক নাও, দাও 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 বাবা, জ্বালাই জ্বালাই দি। Happy birthday to you, Mama. Happy birthday to you, Mama. Happy birthday to you. Allez, fuda. Ouais. ওলি বাবালি। আচ্ছা, আমরা কেকটা পরে খাবো, আগে সিনথিয়াকে গিফটটা দিই। আচ্ছা, এটা হচ্ছে সিনথিয়ার জন্য গিফট আমার পক্ষ থেকে। সিনথিয়া, তোমার জন্য নাও, খোলো। সিনথিয়া গিফটটা খুলবে। দেখাও, তুমি খুশি সিনথিয়া? আলহামদুলিল্লাহ আল্লাহ আমি খুশি। আল্লাহ তুমি খুশি? আচ্ছা, খোলো। দেখি বাবু, সিনথিয়াকে যে স্যামসাং ওয়াচ 7, আমার হাতে একটা আছে, এটা হচ্ছে 6। সিনথিয়াকে 7টা রিসেন্ট যেটা বাইরে হয়েছে, সে আসলে অনেকদিন থেকে আমি কিন্তু দেখি, আমরা যখন ঘুমাতে যাই সিনথিয়া, আমি দেখি সবসময় কিন্তু সে ইন্টারনেটে এগুলো সার্চ দিয়ে দেখে। তো সে আমাকে কিছু বলে না যে আমার জন্য আমার একটা ঘড়ি কিনে দাও বা আমার ভালো লাগে। তা আমি কিন্তু দেখে কিন্তু আমি বুঝতে পারছি তার খুব পছন্দ হবে। সিনথিয়া, তোমার পছন্দ হয়েছে? আচ্ছা, খোলো। আর এই ঘড়িটার স্পেশালিটি হচ্ছে এটা শুধু ঘড়ি না, ঘড়িটাকে আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি মেজারমেন্ট বলতে পারেন। আপনার ফিজিক্যালি এভরি স্টেপ কিন্তু সে কাউন্ট করবে। ধরেন আপনার ব্লাড প্রেশার থেকে শুরু করে আপনার রক্তে অক্সিজেন বা হার্টবিট থেকে শুরু করে সবকিছু কিন্তু এই ঘড়িটা কিন্তু কাউন্ট করে। তো আপনারা যারা খেলাধুলা করেন বা স্পোর্টিভ যারা, তারা কিন্তু আপনারা কিন্তু এই ঘড়িটা কিন্তু চুজ করতে পারেন। আর প্রাইসটা কিন্তু আমি নাই বললাম, আপনারা ইন্টারনেট থেকে দেখে নিবেন এটার প্রাইস কত হবে। খুশি সিনথিয়া? খুশি। Après, je pourrais changer ça. Oui, tu peux changer. Tu peux changer. তো যাই হোক, আমার পক্ষ থেকে সিনথিয়াকে ছোট্ট একটা গিফট করলাম। আর আরেকটা কথা হচ্ছে, সিনথিয়ার কথা যদি আমি বলি, আলহামদুলিল্লাহ আমার ছোট্ট পরিবারকে যেভাবে সে আলোকিত করতেছে, আমার এই ছোট্ট একটা পরিবারে তার বাবা মা বা তার আত্মীয় স্বজনের বিলাসিতা থেকে আমার এই ছোট্ট পরিবারে ভালোবাসাটাকে সে প্রায়োরিটি দিছে। তো
তার বাবার আসলে কোটি কোটি টাকা, তার আত্মীয় স্বজনে কিন্তু অনেক ধন সম্পদ, তো সবকিছু সে পিছিয়ে রেখে সে আমার সাথে সংসার করতেছে, এটা আমার জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আর একজন স্ত্রী হিসেবে, একজন মা হিসেবে তার দায়িত্ব কর্তব্য আসলে সে যতটুকু পালন করতেছে, যতটুকু পালন করার তার চেয়ে বেশি করতেছে, আলহামদুলিল্লাহ। তো আপনাদের সবার জন্য আমি দোয়া করি, আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য এই দোয়াটাই করি যেন সিনথিয়ার মতো আমার একটা ওয়াইফ আপনাদের সবার ঘরে ঘরে হয়। অহংকার করে বলতেছি না, যেটা বাস্তব সেটাই বলতেছি। সে একজন বিদেশি হয়েও তার মেন্টালিটি, তার মেন্টালিটি, তার চাল চলন, ফ্যামিলি বাইন্ডিং, স্বামীর প্রতি সম্মান হয় না এমন। আপনি যতই কোটি টাকার মালিক হন, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হন, আপনি ঘরে যদি আপনার সুখ না থাকে, আপনার স্ত্রী যদি সারাদিন আপনি কষ্ট করে বাসায় আসলেন, পরিশ্রম করে বাসায় আসলেন, সংসার আপনার পরিবারের জন্য টাকা উপার্জনের জন্য আপনার মাথার ঘাম পায়ে পড়তেছে, আপনি যখন বাসায় আসলেন আপনার বউ নাই, এটা নাই সেটা নাই, সারাদিন জ্ঞান। তো এই ধরনের সিচুয়েশন থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারে ভালো রাখছে। আমি আমার ফ্রান্সের যে প্রবাস জীবনে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আমার ওয়াইফ, আমার যে সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে 2টা ফুটফুটে বাচ্চা দিছে। আর আরেকটা বড় অ্যাচিভমেন্ট হচ্ছে সে যে আমাদের বাংলাদেশি কালচারটাকে মেনে নিছে। ফ্রান্সের কালচারে আবার আমাদের বাংলাদেশি কালচার কিন্তু একেবারে ডিফারেন্ট। তো তার চাল চলনে, তার কথাবার্তায় তাকে কিছু শিখাইতে পারতেছি বা শিখাচ্ছি আপনাদের সবার দোয়ায়। তো আপনারা আমাদের সবার জন্য আরো বেশি বেশি করে দোয়া করবেন, সামনে যেন আরো সুন্দর একটা সময় কাটাতে পারি, আমাদের সুখের সংসারটাকে যেন আল্লাহ পাক হেফাজত রাখে। আপনারা যারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। তো আপনার সংসারটাকে আলোকিত করতে হলে আপনার স্ত্রীকে ভালোবাসুন, তার ভালো মন্দ দেখুন, তার সুখ সুবিধাকে বোঝার চেষ্টা করুন, দেখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার সংসারে রহমতের দৃষ্টিতে দেখবে, আপনার সংসারকে ভালো রাখবে, রুজি রোজগার ইনশাল্লাহ বরকত আসবে ইনশাল্লাহ। সব ভালো থাকবেন। আজকে পর্যন্ত আমার পক্ষ থেকে চিন্তাকে ছোট্ট একটা উপহার। তুমি খুশি সিনথিয়া? খুশি, আলহামদুলিল্লাহ। বলো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যারা সব ভালো থাকবেন, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।